ও আমার বন্দরের বন্ধু, ও নারায়ণগঞ্জের বাবা, আরে আমি যদি কালকে চলে যাই, আমি তাহিরির জন্য বন্দরের মাহফিলটা বন্ধ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারে আরেকজন আসবে, আয়শা মাহফিল টিকি চালাবে। ও যুবক, পৃথিবীর কেউ দুনিয়াতে থাকবে না রে। এই জন্য আজকের আলোচনাটা শুনবেন কিয়ামতের ভয়াবহতা এবং হাসরের ময়দানের ভয়াবহতা। ও আমার যুবক, হায়াতের মালিককে এই মুহূর্তে বুকে ব্যথা উঠলে হঠাৎ করে মৃত্যুর পরোয়ানা জারি হতে পারে কি পারে না? মাহফিলে এসেছো, বাড়িতে যাইতে পারবো গ্যারান্টি আছে? হায়াতের মালিককে এই জন্য যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গায় সে মরবে। মাটির নিচে যায় পলায়া থাকার সুযোগ, পানির নিচে যায় পলায়া থাকার সুযোগ। এদিক সেদিক করা হবে না। যার মরণ রাত্রে লেখা আছে, রাত্রেই তার মরণ হবে। যার মৃত্যু অ্যাক্সিডেন্টে লেখা আছে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে। কথা শুধু একটাই, ও আল্লাহ, যেখানেই তুমি মৃত্যু দিবে উযু অবস্থায় মৃত্যু দিও। যেখানে তুমি মৃত্যু দিবে এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়, নামাজ পড়াইয়া মৃত্যু দিবে। যেখানে মৃত্যু দিবে আমি যেন বেঈমান না হইয়া মরি, আমি যেন নবীর কালিমা আমার জবানে নসিব হয়। হাত তুলে বলুন চাই কি চাই না? বান্দারে, যেই জায়গায় তোমার মরণ লেখা আছে সেখানেই মরবা। কেন তুমি মুর্শিদের কাছে যাইবা? তাড়াতাড়ি আমরা আল্লাহ পাওয়া লাগবে, তাড়াতাড়ি নবী পাওয়া লাগবে। এই জন্য আমি তো জানি না, যিনি জানে তার কাছে গেলে অতি সহজে আল্লাহর রাস্তা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময়টা বড় অল্প, কি বাবা? সময়টা বড়। এই অল্প সময়ের ভিতরে পুঞ্জি লইয়া যাইতেইব, অল্প সময়ের ভিতরে সম্বল নিয়ে যেতে হবে। যারা হিসাব নিবেন কে? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে আমার আল্লাহকে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার, সেই দিন তাদের চেহারাটা আমি আগুন দিয়া পরিবর্তন করে দিব। এই সুন্দর লাবণ্য চেহারাটাকে আমি আল্লাহ ঝলাইয়া পড়ায়া শেষ করে দিব। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানদের চেহারার মধ্যে আগুন ধরাইয়া চেহারাটারে বিকৃতি করে ফেলাইব, ইয়াকুলুনা ইয়া লাইতানা, ওই সমস্ত কাফেররা বলবে, আইরে হাইরে কি করলাম। আতান আল্লাহ, যদি আমরা দুনিয়ায় থেকে আল্লাহর আনুগত্য করতাম, আল্লাহর আনুগত্য করতাম। ও আতানার রাসূলা, যদি আমরা রাসূলের অনুসরণ করতাম, না দিলে আজকের হাসরের ময়দানটা কত ভালো হয়ে যেত। এই জন্য বাবা, ওই মাঠে যাই আফসোস করলে লাভ হবে না। এই দুনিয়া থাইকাই আখিরাতকে হিসাব মিলা যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আল্লাহ কোরআনে বলছেন, তুমি যদি না জানো, যিনি জানেন তার কাছে যাও। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। একটা হলো ববের বাজার, আর একটা হলো ভাবের বাজার। একটা ভবের বাজার আর একটা ভাবের বাজার। ভাবের বাজারে প্রেম লেনাদেনা হয়, এর দ্বারা ইহকাল পরকালে লাভবান হয়। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাট কি অবস্থা? এই আপনার মাহফিল মাইকটা একটু টন টন করে, একটু ইজি সফট করে দেন, ইকো সেটআপটা দেন সুন্দর করে। আজকের এই মহানলির দরবারে গতানুগতিক ভাবে এইবার নিয়ে আমার 4-5 বার হয়ে গেছে। বাজারে ঘরের মধ্যে বলছে, বাজান আপনি যতদিন বেঁচে থাকেন আসবেন। আসলে মহব্বতের বহিঃপ্রকাশই বটে, তবে আসলে আমি আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া এবং আপনাদেরও আসা যাওয়া করা খুবই উচিত। কারণ আল্লাহর ওলিদের দরবারে আদব নিয়ে গেলে আউলিয়া হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে গেলে কি হওয়া যায়? আদব নিয়ে গেলে ওলি হওয়া যায়। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। সাউন্ডটা লড়ে গেছে, ইজি করেন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। উদ্বোধন করে
মৌলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি বসতাছে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবাদিরা, রাস্তাঘাট মানুষের মাধ্যমে ভরে গেছে, ব্লক হয়ে গেছে। অসংখ্য হাজার হাজার মানুষ, বাহিরে প্রায় 150-200 দোকান, সেখানেও মানুষের অনেকগুলা মানুষ ঘোরাফেরা করছে। আমার ভাইয়েরা, আল্লাহর ওলির দরবার সাধারণ কোনো বিষয় নয়। কেউ বান্দা, কেউ আল্লাহর বন্ধু। বান্দা বান্দাকে ভুলে যাই, কিন্তু বন্ধুদেরকে কেউ ভুলে না। 100 বছর ইতিহাস যদি টান দেয়, 100 বছর ইতিহাসে অনেক মানুষের নাম অনেকে ভুলে গেছে। শুধুমাত্র তাই নয়, কবরটা পর্যন্ত চিহ্নটা ভুলে গেছে। আবার 750 বছর পরেও বাবা শাহজালালের নাম আশেকের অন্তরে আছে না নাই? এই জন্য আমার যুবক শাহ আব্দুল আজিজ শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, দেখেন ওনার সমসাময়িক অনেকে মানুষ গুরুস্থানের মধ্যে চলে গেছে, কিন্তু কাহারও কথা আমাদের জানা নাই, মনে নাই, কবরে চিহ্ন জানি না। কিন্তু আশা আব্দুল আজিজ শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আশেকের হৃদয়ে আছে না নাই? এ যুবক, আপনাকেই বলছি, এখনো সময় আছে। বান্দা থেকে আমরা বন্ধু হতে চাই। আমার রাসূল বলেন, এই পৃথিবীর মধ্যে কিছু কিছু বান্দা আছে, আউলা জাউলা জটের কেশে সালা পইরা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, মানুষের বাড়ি বাড়ি যায়। এদেরকে পাগল বইলা তাড়ায়া দিও না। কার ভিতরে কি আছে কেউ জানে না। জবানটা খুলে বলুন, তিনি জানেন কে? আরে হাই রে, ও আমার বন্দরের বন্ধু, ও নারায়ণগঞ্জের বাবা, ওলি আল্লাহর দরবার সাধারণ খামখেয়ালির জায়গা না, এটা অত্যন্ত সেনসিটিভ জায়গা। বেয়াদবি করলে ধ্বংস হয়ে যাবে, আদব রাখলে মুর্দা কলব জিন্দা হয়ে যাবে, সিনাটা মদিনা বালার আয়না হয়ে যাবে। আজকের মাহফিলটা নূরুন আলা নূর। জিন্দা ওলি পাশে বসা, মারহাবা কোন। আয় হায় রে, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম রে বাজান। এই জন্য রাসূল বলছেন, আউলাকে সে পাগল বেশে যদি তোমাদের বাড়িতে আসে, এদেরকে ধমক দিয়া তাড়াইয়া দিও না। এই দেশের মধ্যে ওলি আব্দুল গাউস কুতুব, 4টা নাম বললাম, একটা হলো কুতুব। এই কুতুবের লক্ষণ ম্যাক্সিমাম আউলা জাউলা কেশ হয়, পাগলের বেশে খাইলে খায়, না খেলে খায় না, রাস্তাঘাটে বসে থাকে, এমন লোক আছে না? না, একটা হলো কাম সাগর, আর একটা হইল প্রেম সাগর। একটা হলো ভবের দেশ, আর একটা হইল ভাবের দেশ। ও যুবকের ভাই, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে দিয়া যায়, মানুষকে কোনোদিন অবজ্ঞা করবেন না, মানুষকে কোনোদিন নিন্দা করবেন না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ সব ক্ষমা করে দিবে, কিন্তু আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে এদেরকে মাফ করব না। আর যারা বান্দার হক নষ্ট করে, আমার আল্লাহ কয় আমি তাদেরকে মাফ করব না।
তো আল্লাহর বন্ধু যারা তারা বান্দার হক নষ্ট করে না। ও যুবকের দল, আল্লাহর বন্ধু যারা তারা কি জানেননি? আল্লাহর বন্ধুরা দুনিয়ার জমিনটারে তুচ্ছ মনে করে, আখিরাতটারে শ্রেষ্ঠ মনে করে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা, এরা দুনিয়াটারে অস্থায়ী মনে করে, আখিরাতটারে স্থায়ী মনে করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যারা দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করে, আখিরাতটাকে চিরস্থায়ী মনে করে, আমি আল্লাহ তাদেরকে দুইটা ফোকাস দিয়ে দিলাম। একটা হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, একটা হলো ওয়াযাকারা ইসমা, আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ কোন কেন? কাকে স্মরণ করা? ফাসাল্লা, এবং নামাজ পড়া। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সুন্নিদের মাঝে জিকির শুনলে তারা পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জিকির শুনলে অনেকের গায়ে আবার আগুন ধরে যায়। কিছু লোক এমন আছে না নাই? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আর যাদের সম্পর্ক নাই। আল্লাহ বলছেন, একের পর এক বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটাতে যারা তুচ্ছ মনে করে আর আখিরাতটারে যারা শ্রেষ্ঠ মনে করে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটা হলো দুনিয়ার চাইতে উৎকৃষ্ট এবং স্থায়ী। এই দুনিয়াটা হলো মরা গরুর মতো। এখন যদি একটা মরা গরু থেকে কাটটা গোশত বিক্রি করে আপনারা কিনবেন নি? কে হারাম। কি এই দুনিয়াটা মরা গরুর মতো। আপনার দুনিয়া দুনিয়া করতেছেন, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাতটাকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না। চিৎকার মেরে বলেন, ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? জিকির হবে একজনের, তিনি কে? নামাজ পড়বো একজনকে সন্তুষ্টি করার জন্য, তিনি কে? এখন কেউ যদি আল্লাহর জিকিরকে অস্বীকার করে আর আল্লাহকে যদি অস্বীকার করে, নামাজ অস্বীকার করে, সে কি কাফের? সে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা অস্বীকার করবে তারা কাফের। আর কাফেরদের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা কাফের হবে তাদের উপরে আমার আল্লাহর লানত। শুধুমাত্র লানত নয়, আমার আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আর তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করা হয়েছে, ওই আগুনের মধ্যে তারা জ্বলবে। যুবক ভাইয়ের আমার, তাইলে দুনিয়াটা এমন একটা দুনিয়া, এই দুনিয়াতে আমার আব্বা ছিল, চলে গেছে, আপনার মা ছিল, চলে গেছে। একদিন আমারও মৃত্যুর ঘন্টা বেজে যাবে। আমারে বাজান দাওয়াত করেছে, হুজুর ও বাজান যতদিন বাঁচেন আসবেন। দেখছেন নি পৃথিবীর মানুষের সিদ্ধান্তটা কি? মরে গেলে কেউ আমার আর ডাকবে না। এটাই হলো তোমার আমার পাওনা, এটাই হলো তোমার আমার শেষ কথা। মরে গেলে ব্যাংকের টাকার মালিকানা শেষ, জমিনের মালিকানা শেষ, দুনিয়ার পদ পদবি শেষ, এমপিগিরি শেষ, মন্ত্রীগিরি শেষ, বক্তাগিরি শেষ। আরে আমি যদি কালকে চলে যাই, আমি তাহিরির জন্য বন্দরের মাহফিলটা বন্ধ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারে আরেকজন আসবে, আয়শা মাহফিল টিকি চালাবে। পৃথিবীর কেউ দুনিয়াতে থাকবে না রে। এই জন্য আজকের আলোচনাটা শুনবেন কিয়ামতের ভয়াবহতা এবং হাসরের ময়দানের ভয়াবহতা। আর হাসরের ময়দানে যে আমার আল্লাহ ইমামের নাম ধরে ধরে মুরিদগুলারে ডাকবে, ইয়াউমা কুল্লা উনাসিম বিইমামিহিম। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কেন? আমরা মুর্শিদের দরবারে যাই, এই ওয়াজের মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান দিয়ে যাব। মারহাবা জোরে কন, আর জোরে জোরে কন আল্লাহু আকবার। আমার মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের। যদি আপনারা আমারে খুব সুন্দর একটা প্রেম দেন, খুব সুন্দর একটা পরিবেশ দেন, সুন্দর একটা আন্তরিকতা দেন, আমি অত্যন্ত মনের মাধুরীতে মিশে মিশে আমার মনের কিছু কথা বলবো। সবাই বলবেন, একটা জবান বন্ধ রাখবেন না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো বলো, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার যুবক, হায়াতের মালিককে এই মুহূর্তে বুকে ব্যথা উঠলে হঠাৎ করে মৃত্যুর পরোয়ানা জারি হতে পারে কি পারে না? মাহফিলে এসেছো, বাড়িতে যাইতে পারবো গ্যারান্টি আছে? হায়াতের মালিককে এই জন্য যেই জায়গা যারা মরণ লেখা সেই জায়গায় সে মরবে। মাটির নিচে যায় পলায়া থাকার সুযোগ, পানির নিচে যায় পলায়া থাকার সুযোগ। হুজুর কি হয়েছে? কই লিবিয়া গেছিল, তাই নাকি? ডাঙ্গি দিছিল কেন? কই নদীর মধ্যে নৌকায় উঠছে। কোন জায়গায় যাবে? কয় ইটালি যাবে। কি হয়েছে? কো সাগরের মধ্যে এমন ঢেউ উঠছে নদীতে নৌকাটা ডুবে গেছে। অনেকগুলো পোলাপান তীরে বিড়ে গেছে, 10 জন আর ফিরে আসে নাই। খবর নিয়ে দেখলাম 10টা লোক মারা গেছে। দেখছেন আল্লাহর খেলাটা কেমন? পাসপোর্টটা লাগাইছে, ভিসাটা লাগাইছে, বিমানে উঠাইছে, লিবিয়া নিয়া নৌকার মধ্যে উঠাইয়া নদীর মধ্যে ঢেউ মারছে। ওই জায়গার মধ্যে আজরাইল হাজির হয়ে গেছে। হাজার চেষ্টা করলো, মৃত্যু আপনার বাংলায় হবে না, মৃত্যু হবে সেই নৌকায় সাগরের মাঝে। কথা বলেন ঠিক কিনা? একটা সেকেন্ড এদিক সেদিক করা হবে না। যার মরণ রাত্রে লেখা আছে রাত্রেই তার মরণ হবে। যার মৃত্যু অ্যাক্সিডেন্টে লেখা আছে অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে। কথা শুধু একটাই,
ও আল্লাহ, যেখানে তুমি মৃত্যু দিবে উযু অবস্থায় মৃত্যু দিও, যেখানে তুমি মৃত্যু দিবে এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়, নামাজ পড়াইয়া মৃত্যু দিবে, যেখানে মৃত্যু দিবে আমি যেন বেঈমান না হইয়া মরি, আমি যেন নবীর কালিমা আমার জবানে নসিব হয়। হাত তুলে বলুন চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন। আপনাদের আওয়াজে আমি শঙ্কিত, একটু জবানটা খুলে। আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আমার উত্তর পাশের যুবকটাকে বড় করে বলবা, আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে, বান্দারে, যেই জায়গায় তোমার মরণ লেখা আছে সেখানেই মরবা। কেন তুমি মুর্শিদের কাছে যাইবা? তাড়াতাড়ি আমরা আল্লাহ পাওয়া লাগবে, তাড়াতাড়ি নবী পাওয়া লাগবে। এই জন্য আমি তো জানি না, যিনি জানে তার কাছে গেলে অতি সহজে আল্লাহর রাস্তা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময়টা বড় অল্প, নাকি বড়? সময়টা বড়। এই অল্প সময়ের ভিতরে পুঞ্জি লইয়া যাইতেইব, অল্প সময়ের ভিতরে সম্বল নিয়ে যেতে হবে। সম্বল যদি না নিয়ে যান, আমার আল্লাহ কয়, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার। কোরআন শিব পড়লে কি খারাপ লাগে? তেলাওয়াত করলে খারাপ লাগে? আপনাদের খাবার যে কি এটা আমি জানি, আমি সেই খাবারও দিবি, জিকিরের খাবার, ঠিক না বেঠিক? ফল খেলে গায়ে বল হয়, জিকির করলে কলব তাজা হয়। জাউল কলবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। অল বডির মধ্যে গোশত আছে না নাই? গোশত টুকরা টুকরা খুললে প্রায় 25-30 কেজি হয়ে যাবে, কিন্তু এই টুকরার মাঝে আরেকটা টুকরা আছে, এই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কলব। অল বডির টুকরাকে সতেজ রাখার জন্য ফল খাও, আর ওই টুকরাটাকে সতেজ রাখার জন্য ফল খেলে কাজ হবে না, পোলাও কুরমা খেলে কাজ হবে না। গিজাউল কালবে জিকরুল্লাহ। ওই টুকরাটা সুস্থ থাকলে অল বডির টুকরা সুস্থ থাকে, ওই টুকরা অসুস্থ হলে অল বডি অসুস্থ হয়ে যায়। ওই টুকরাটাকে সুস্থ রাখতে গেলে আমার মৌলার জিকির করতে হবে। জিকির নিয়ে তামসা করার সুযোগ আছে, ডান্স দেওয়ার সুযোগ আছে। তুমি ডান্স দিবা, কবর করে তোমার ঠ্যাঙ্গে ফেলাইব। গান তাস পাইছো না তো, কয় মাসে বছর যায়। আয় হায়, জিকির শান্তি লাগে। সুন্নিরা জিকিরের পাগল, কথা বলেন ঠিক কিনা? আমরা জিকির চাই কি চাই না? কারা কারা চান দিয়ে হাত তুলে স্লোগান লাগান দেখি ইনশাআল্লাহ। একটু একটু ধরে আল্লাহু আকবার জোরে গান, আর জোরে গান আল্লাহু আকবার। বাবা জান, আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? বেশি জোরে বলতেছি? আপনাদের বিরক্ত হয়? এই জন্য আমি আমার হয়তো বয়সের কারণে এমন চিল্লাই, হয়তো এটা কয়েকদিন বছর পরে পারতাম না, জানে কুলাইতো না, ঠিক না? তবে এখন যেহেতু জানে কুলাইতেছে, যা দিতাম পারি, ধরো টান দিয়া গলা ভাঙ্গা ভাঙ্গা মইরা যাবো গায়ের ফোরা বালা। কথা কন ঠিক না বেটি? বাজান জিকির চান কিনা আপনার গন্ধ থেকে? সত্যি চান তো ইনশাল্লাহ? শুধু আল্লাহ আল্লাহ নাম ডাকলে কি জিকির, আর কি জিকির নাই? আল্লাহ বলতে ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহকে স্মরণ করার নাম যেমন জিকির, নামাজ পড়ার নামও জিকির, কোরআন তেলাওয়াতের নামও জিকির, নবীকে মহব্বত করার নামও জিকির। যেখানে নবীর আল্লাহর জিকির হবে সেখানে নবীর জিকির হবে। নবী ছাড়া আল্লাহর জিকিরের সার্থকতা নাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক না বেঠে? নবীরে যারা মানে না ওরা বেঈমান। আমরা কখনো সকালে এক কথা বিকালে এক কথা বলতে পারি না, এই জন্য আমরা শত্রু অনেক বাড়ছে। হাজার শত্রু আসলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেটে?
ওই আমার বিরুদ্ধে কি জানে কি করছে, আর বাজানে একবারে ঢাকা টু চট্টগ্রামের হাই রোড পুরো ব্লক করে দিয়েছে। এমন বাজারের নেতৃত্বে এমন এক আন্দোলন দিয়েছে, 4 দিনের আন্দোলন, এখনো আছে না নাই অনলাইনে দেখছিলেন নি? তো ভাগ্য বলা যে এখনো সময় আছে বাবা, সব জায়গায় ধরেন না। আমরা সুন্নিরা গায়ের জোরে চলি না, সুন্নিরা প্রেমের জোরে চলি। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন করুন। কেমনে কেমনে মিলেছে না বুঝলাম না, কেমনে কি হয়ে গেল আজকে থেকে খেলা ফাইনাল হয়ে গেছে গো, এটা পুরাতি প্রেমের স্টেডিয়াম হয়ে গেছে গা। দেখেন না কি অবস্থা। আল্লাহু আকবার, মারহাবা গান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, পুরুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহ, পড়ুন লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। রহমতের মালিককে, দয়ার মালিককে, যারা যারা হিসাব নিবেন কে? আল্লাহ বলেন যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে আমার আল্লাহকে ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার, সেই দিন তাদের চেহারাটা আমি আগুন দিয়া পরিবর্তন করে দিব। এই সুন্দর লাবণ্য চেহারাটাকে আমি আল্লাহ ঝলাইয়া পড়ায়া শেষ করে দিব। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানদের চেহারার মধ্যে আগুন ধরাইয়া চেহারাটারে বিকৃতি করে ফেলাইব, ইয়াকুলুনা ইয়া লাইতানা, ওই সমস্ত কাফেররা বলবে আইরে হাইরে কি করলাম, আতান আল্লাহ, যদি আমরা দুনিয়ায় থেকে আল্লাহর আনুগত্য করতাম, ও আতানার রাসূলা, যদি আমরা রাসূলের অনুসরণ করতাম, না দিলে আজকের হাসরের ময়দানটা কত ভালো হয়ে যেত। এই জন্য বাবা ওই মাঠে যাই আফসোস করলে লাভ হবে না, এই দুনিয়া থাইকাই আখিরাতকে হিসাব মিলা যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগালে আলু আসবে, ধান লাগালে ধান আসবে, গম লাগালে ভুট্টা আসবে, ঠিক কিনা?
দেখো ঠিক বিলে ধরবে না গম লাগাইলে বলে বুটটা আইব কইতে কে বাড়ি কো বুঝছে না নতুন বুঝছে না বুঝছে না গম লাগাইলে বুটটা আইব হুন্না পাগলা গম লাগাইলে গমই আইব বেলায়েতের ওয়াজ করছি জিকির না করলে কি হয় একটু জিকির যে করছে আপনারা কি কষ্ট পাইছেন আজকে দেখলাম জিকিরের মধ্যে অনেক ভদ্রতা ছিল যারা করছেন খুব মহব্বতে করছেন কোনো হইচই করেন নাই কোনো ধরনের কোনো কানাঘুষা করেন নাই এটাই হলো ধৈর্যের পরীক্ষা কথা বলেন ঠিক না বেঠি আরো বড় করে বলেন না ঠিক না বেঠি এই জন্য আপনারা সবাই ধৈর্যের সাথে জিকির করবেন আর যেই মজলিসে ধৈর্য থাকে এই মজলিসটা কবুল হয় কথা কোন ঠিক কিনা এই জন্য ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি কথা বলেন ঠিক কিনা আপনাদেরকে নিয়ে আর কয়েকটা কথা বলবো বলুন তো দেখি আমরা যারা এখানে এসেছি আমরা ওলি আল্লাহকে মানতে চাই কি চাই না ওলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত চাই কি চাই না ওলি আল্লাহ এবং মুর্শিদে কেরামদেরকে মহব্বত করতে চাই কি চাই না শাসাপারি দরবার কিয়ামত পর্যন্ত থাকবে আপনারা আসবেন একের পরে এক মাজার সাহেব দুনিয়া থেকে চলে গেল ইয়া কই শানশা কই আসেনি শানশা আসেনি যাই হোক শুনেন যারা এখানে এসেছেন যুবকদেরকে বলবো এই মুহূর্তে আপনারা ওয়াজ শুনলেন 1 ঘন্টা 58 মিনিট 1 ঘন্টা কয় মিনিট 1 ঘন্টা 58 মিনিট কথা বললাম মনে হয়েছে যে 12-14 মিনিট বললাম বলার কোনো শেষ আছে তবে একটা দাবি নিয়ে বইলা দিয়ে যায় যতক্ষণ দাঁড়ায় রয়েছেন সব পোলাপানের মোবাইল বন্ধ রাইট গল্প বন্ধ রাইট এই যে কিছুক্ষণের জন্য আপনারা যে একটা ধ্যানে বসে গেছেন কিছুক্ষণের জন্য যে আপনারা একটা নীরব ওলি আল্লাহদের সামনে বসে গেছেন এই নীরব বসে থাকাটা অসংখ্য ইবাদতের চাইতেও আরো উত্তম কথা কোন ঠিক কিনা কথাই সঠিক বললাম তো এই যুবক আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ আপনাদেরকে বলবো যুবক ভাই পায়ে হাত রেখে একটা কথা বইলা দিয়া যায় শুনেন আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে একবারে এলএলবি পাস করা লাগে না একটা কোদাল দিয়া মাটি কাটে হেতেও আল্লাহর ওলি হইতে পারবো ছেলেটা সিএনজি চালায় সেও ওলি হইতে পারবো ছেলেটা মাছ মারে জেলে মানুষ সারা রাত নদীতে পড়ে থাকে সেও ওলি হইতে পারবো এমন বহুত ওলি হয়ে গেছে মার দোয়া কার দোয়া মা কইছে পুত্রে জানালাটা লাগাই দে কথাটা কইছে বলতে গেছে পুতে জানালা লাগাইতো আর মা ডাইন কাতে থেকে বাম কাইতে গেছে গা ফুলা জানালার গুড়াত যায় ডাক দিলে আরে মা কোনটা লাগাইতাম ছেলে যখন দেখছে যে মা ডাইন কাতে থেকে বাম কাতে গেছে গা এখন ডাক দিলে মা বাম কাতে থেকে ডাইন কাতে আইলে আমার কষ্ট হইব এর লাগে ডাক না দিয়া জানালার গুড়াত যাইছে দুইটা পারতো একবার এটা লাগা আবার খোলে আবার এটা লাগা এটা খুলে আবার দুইটা লাগা আবার খুলে এইভাবে করতে 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 পোলাই সারা রাত কাটাই দিচ্ছে মা তাহাজ্জুদের টাইম উঠটা কিরে ফুত ইয়ানো কি লাগা আম্মা আপনি না বলছিলেন জানালা লাগাইতাম কোনটা লাগাইতাম কোনটা বন্ধ করতাম কোন নাই তো এর লাগে আমি যদি দুনটাই বন্ধ করলে আপনার যদি কষ্ট এই জন্য আমি একবার এটা লাগাইছি আরেকবার এটা লাগাইছি এটা লাগাইছি ওইটা লাগাইছি এইভাবে আপনারা একটু সেবা করার চেষ্টা করছি মা চোখের পানি ফালাইয়া উজুটা কইরা আমাদের মুসল্লাটা এনে বয়া কো আল্লাহ আমার ফুলা আমার জন্য আমার আরামের জন্য সারা রাত কাটাই দিছে আল্লাহ গো আমার ফুলাটার আপনি সুলতানুল আরিফিন বানাইয়া দেন ইতিহাসের পাতায় দেখা গেছে তিনি বাইজিদ বুস্তামি হয়ে গেছে তো বুঝছেন নি তো যেই মানুষটার দোয়া ওলি হয় এই মানুষটার আল্লাহর ওয়াস্তে কষ্ট দিবেন না কষ্ট দিবেন ওই মা বাপটারে কষ্ট দিয়া আপনারা দরবারে আসবেন এই দরবার আপনাকে অ্যাকসেপ্ট করবে না এই দরবার বলবে শাসাবাড়ির দরবার বলবে এই ছেলে তুমি যদি ওলি হতে চাও তোমার মার কদমে যাও কারণ মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না এটা ডাইরেক্ট কবুল হয়ে যায় সুবহানাল্লাহ করে গা ভাই এই যুবক আপনারা আমাকে মহব্বত করেন তো ফেসবুকে হয়তো আমাকে দেখেন হয়তো ফ্রেন্ড হতে পারেন অথবা আপনাকে দেখার একটা বক্ত হতে পারেন অথবা লেখার বক্ত হতে পারেন ওয়াজের বক্ত হতে পারেন সুন্নতের খাতিরে বক্ত হতে পারেন আপনি আমার বিপরীতে থাকলেও কোনো না কোনো কারণে আমার ভক্ত হতে পারেন কিন্তু একটা দাবি করবো জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না কষ্ট দিবেন রাসূলুল্লাহ গুরুস্থানের মধ্যে গেছে বুঝছেন গুরুস্থানে যাওয়ার পরে দেখতেছে
প্রত্যেকটা গুরুস্থানের নতুন কবর দেখে নবী হাসতেছে। আচ্ছা, নবীজির কবরের ভিতরে কি আছে দেখার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারা দেখার ক্ষমতা দান করে। রাসূলুল্লাহকে আল্লাহ দান করছেন, সুবহানাল্লাহ বলেন না? রাসূল সবরি কবর দেখে এই ছেলে শোনো, আমাদের তাকাও, কলিজাটা কত মার কথা বলতে ছুটে যাও কেন? এই ওয়াজটা বাড়িতে নিয়ে যাবা। ওলি আল্লাহ হইতে গেলে ডলার কামালে কাম হইতো না, ছোট্ট কাজ দিয়ে ওলি আল্লাহ হন যায়। মার রাজি করে বিদেশ যাও, 10 টাকার মধ্যে শান্তি পাওয়া যাবে। কথা কোন ঠিক না বেটি? আমি আমার মার একটু অনেক ওয়াজ করছি ছুটে জায়গায়, সাহস কত রাখেন, কথা কেন না, বন্ধ করুন। রাসূলুল্লাহ নতুন কবর দেখে হাসছেন না, আনন্দিত। একটা কবর দেখে নবী চোখের পানি ফেলায় কাঁদতেছে। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, সব দিকে হাসলেন, আনন্দিত, এই কবরটা দিকে কাঁদলেন কেন? রাসূল বলতেছেন, আমি দেখতেছি প্রত্যেকটা কবরের মানুষের বডির নিচে জান্নাতের গালিচা, এই কবরটার বডির নিচে জাহান্নামের বিছনা। তাড়াতাড়ি বাজারে যাও, যায় ঘোষণা করো আগামীকাল সবাই যেন যার যার কবরের পারে আইসা দাঁড়ায়। ঘোষণা করার পরে সবাই আত্মীয় স্বজন যারা কবর দিছে এই গুরুস্থানও সবাই আইসা কবরের পারে আইসা দাঁড়াইছে। আর সাহাবাদের কত হইলো যে নবী যেই কবরটা দিকে কাঁদছে ওই কবরের পারে কে দাঁড়াই আমার দেখতে। সবার একটা কৌতূহল। দেখা গেছে যে ওই কবরের পাশে লাঠি বর কইরা করে একটা মহিলা আইসা দাঁড়াইছে। রাসূল জিজ্ঞাসা, মা আপনি কে? আমি কবরের বাসিন্দার মা। জিজ্ঞাসা, কবরে কে ডাক? আমার পোলা। আপনি জানেননি আপনার পোলার অবস্থা কি? আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি ইমানটা কি? এরপরে ডাক দিয়ে কে, আপনার ছেলে কি অবস্থা আছে জানেন না? এই ছেলেটা তো কবরের ভিতরে আযাবে ভুগতেছে। এই কথা বলার পরে ফের তখন মা ডাক দেখো, আলহামদুলিল্লাহ আমার পোলা কবরে আযাবে ভুগতেছে, আলহামদুলিল্লাহ আমার মতন এমন সুখী আর কেউ নাই। আমি ফাগুলনি এই পোলাটারে ফেটে ধরছিলাম, ফেটে ধরে পোলাটারে ভূমিষ্ঠ করাইয়া লালন পালন করছিলাম, কইরা তারে বড় করছি। করার পরে আমি যখন বুড়ো হয়ে গেছি গা, আমার পোলা আমার খবর টবর লইছে না, না লইয়া হের মতো হ্যাঁ চলছে। আমি কষ্টের সীমানা অতিক্রম করে শেষ পর্যন্ত আর সহ্য করতে পারছি না। আল্লাহরে বলছিলাম যে আল্লাহ আমার হে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ জানি ফাগলনির ডাকটা শুনছে, এর লাগে আমি হাসতেছি। এখন নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া কি কেউ আছে? নবীকে আল্লাহ আমি না দেখতেছি আযাবটা কেমন, মহিলা তো আর দেখে না। আল্লাহ কিছুক্ষণের জন্য কবরটার পর্দাটা একটু খুইলা দাও, মহিলাটা যেন নিজে তার ছেলেটা দেখতে পারে। রাসূল মুস্তাজিবুদ দাওয়া, রাসূল যদি বলে দেও আল্লাহ দিয়া দিব, রাসূলের উপরে কেউ নাই। সুবহানাল্লাহ কোন লাগে। এরপরে কবরে এটা আমি টান দিয়া বললে প্রায় আধা ঘন্টা লাগতো। আমি টান দিয়ে কইলাম না, বুঝাই দিয়ে গেলাম সময়ের কারণে। এরপরে দেখেন আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে আল্লাহ কবরটা খুইলা দাও, কবরটা খুইলা গেছে। মহিলা দেখতেছে কবরের ভিতরে ছেলেটা এমন ভাবে চিল্লাতেছে, বাঁচাও বাঁচাও, আগুনের মধ্যে নাচতেছে। মহিলাটা তখন ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তোমার কইছি কষ্ট দিতে, তোমার কাছে কইছি এমনি কষ্ট দিতা? পৃথিবীর মধ্যে মা এমন এক জিনিস, 1000বার কষ্ট দিলে আপনি যদি রাত্রে যায় এখন আম্মা দরজাটা খুলো, দেখবেন সারাদিনের কষ্ট মা ডাকটা উইন্না বললে গেছে। যদি কষ্ট দিয়ে মা ডারে আলগা করে ফেলে রাখেন, কষ্ট দিয়ে মা ডারে দেশের বাড়িতে ফেলে রাখেন, দৌড়াইয়া মার কাছে যান, কইও মহিলা ছাড়া এই কষ্টটা পৃথিবীর কেউ বুঝতো না। সন্তান পেটের মধ্যে নিয়ে যে কষ্টটা কত কষ্ট, এটা যে ফেটা ধারণ করে হে বুঝে। রাত্রে ঘুমাইতে পারে না, লাতি মারে ঘুম ভাঙ্গা যা, চোখের পানি ফালাইয়া রাত্রটা কাটা, কিন্তু সকালবেলা কাউরে কয় না। খাইতে বসে সব লাতি মাইরা তারিখা দিয়ে কাউরে কয় না। ভূমিষ্ঠ হওয়ার সময় এমন তত্ত্ব পাওয়া যায়, ছেলে হইয়া ওয়া ওয়া কান্দে, মা চিরদিনের জন্য মৃত্যুবরণ করছে। এমন ইতিহাস আসেনি? রাসূল বলছেন যে সমস্ত মহিলারা ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহ পাক এই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে। আর যখন আল্লাহু আকবার, তাহলে ওই মায়ের দামটা কি কম না বেশি? এরপরে আমি তারে এরপরে আল্লাহ তোমারে বললাম তুমি আমার ফ্লারে কষ্ট দিও, আমার ফ্লারে এমন ভাবে মারতেছো, আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়া কবুল করছো না। আমার একটা কথা আছে, কি তা? কই তোমার বন্ধুর উসিলা আমার ফ্লাটা মাফ করে দাও। দেখছেন নি কত বড় খেলাটা জুড়ছে, কত বড় খেলাটা জুড়ছে, তোমার বন্ধুর উসিলায় আমার ফ্লাটা মাফ করে দাও। কথাটা কইতে দিরি আল্লাহ পাক তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছিয়ে দিচ্ছে। তাহলে মার দোয়া কাজে লাগেনি, মার বদ্ধ আবার জীবন ধ্বংস হয়নি। তাহলে বোঝা গেল মার দোয়া এবং বদ্ধর মাঝখানে কোনো পর্দা নাই, এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহর ওলির দরবারে আইছেন,
ওলি যদি হইতে চান মার কদমের মধ্যে জিভ বাড়া লাগান, মার কদম মুবারক ঠুটটা লাগান। আরে বেটা হাত দিয়ে ফাও দিয়ে সালাম করে তুইলে মাকরু। নিয়ম হইলে হাত এবং পায়ের মধ্যে সুমা দেওয়া হইলো সুন্নত। কথা কোন ঠিক না বেটে? আর আমরা সে মোল্লা রাখো মাথা নোয়াইলে বলে সিঁড়ি পেয়ে জায়গা যে এই ফুলাফানটি মারে সালাম করে স্কুলে গেছি নিয়েও পরীক্ষা আইলে কত মহব্বত আছে। ওখান ফুলাফান মা বাপরে মানে নাকি লেগিয়া ওই যে ইউটিউব বক্তাদের কারণে। আচ্ছা কম বলবো ইনশাল্লাহ। আপনার কষ্ট দিচ্ছে নাকি? আবার কষ্ট দিচ্ছে? যে কথা বলছিলাম ওই শেষ কথা রইলো ওইটা, যে মা বাপ হলে এমন এক জিনিস তারা কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে। আল্লাহর রাস্তায় যায় মা বাপরে সালাম করলে দেখবেন ভক্তি বাড়ে। আমি যদি মুসাফা করি বেড়া লাগে মহব্বত বাড়ছে না কমছে? তো মুসাফার দ্বারা মহব্বত বাড়ে, মোয়ানাকার দ্বারা মহব্বত বাড়ে, সালামের দ্বারা মহব্বত বাড়ে। এই সালাম যখন যতদিন সন্তান মারে সালাম করে দেখবেন সন্তানের প্রতি মার মহব্বতটা আলাদা থাকে। ইদানিং একমাত্র ফেসবুক মার্কা মুফতি, গুগল মার্কা মুহাদ্দিস, ইউটিউব মার্কা মুফাসসির, এদের কারণে আজকে পোলাপান্ডি মার খেদমত আর মার ভালোবাসা শ্রদ্ধাবোধের জায়গা থেকে দূরে চলে গেছে। কথা বল ঠিক? এই পোলাপান কে কি ফতোয়া দিবে জানি না, ঈদ আসলে মার পায়ে সালাম করে যাইবা, পরীক্ষার হলে গেলে মার পায়ে সালাম করে যাইবা, জুম্মার নামাজে গেলে মার কদমে সালাম করে যাইবা, হজে গেলে মার কদমে সালাম করে যাইবা। কোন মৌলানা কি তাকে এই ফতোয়া দাঁড় দেবেন? আমি কইয়া গেছি, পারলে মৌলানার আমার সাথে বসাই দেন। উস্তাদরা সালাম করবেন, শিক্ষকরা সালাম করলে কত শ্রদ্ধা বাড়তো। আজকে এইগুলা এই ইউটিউব মৌলবীর কারণে শিরিক 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 ফতোয়া দিয়া ফুলাফান্ডের হাতাইছে। এই জন্য আজকে এই ফুলাফান স্কুলে যাইয়া শিক্ষকদেরকে জুতাটা বাইরাইয়া স্কুল থেকে পদত্যাগ করাইতেছে একমাত্র এই সমস্ত অশিক্ষার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? এই মৌলবীগুলো শিক্ষকদের কাছ থেকে ছাত্রদেরকে বেয়াদব বানাইছে, আবার সন্তানরা মা বাপের বরাবর সন্তানদেরকে বেয়াদব বানাইছে। কথা বলেন ঠিক না বেঠে? এত কথা কান দিবেন না, উস্তাদের গায়ে হাত দিবেন না, উস্তাদের ডিল মারবেন না। সাবধান বলে দিলাম, জীবন যদি ধ্বংস করতে চাও মনে রাখবা, যে অত্যাচার করবা উস্তাদের গায়ে কষ্ট দিবা, উস্তাদের মনে কষ্ট দিবা, পীরের মনে কষ্ট দিবা, শাইখের মনে কষ্ট দিবা, খবরদার মা বাবার মনে কষ্ট দিবা। কাগজে লিখকে রাখো, অনর্থক জায়গায় খুসুট খায় তুমি মরবা। লেখাপড়া করবা, খেতেরিটা কিন্তু খেতেই ভাঙ্গে বাতি যা। কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। মান হাফারা হুফিরা, চোখে রক্ত এসে গেছে যখন দেখছিলাম শিক্ষক গুলারে জোতাটা বাইরে পদত্যাগ করা যাচ্ছে। এখন আমি বলছি ইন্টারিম গভর্নমেন্টকে অনতি বিলম্বে সেই শিক্ষকদেরকে মর্যাদার আসনে বসান। এরা শুধু 17 বছর না, একটা শিক্ষক যদি 35 বছর শিক্ষকতা করে তার আমল সকল সরকাররাই ছিল, সব সরকার আইসে গেছে। শিক্ষক হই সে তার জায়গা থেকে তার রেসপন্সিবিলিটি করেছে। এই শিক্ষকদেরকে গায়ের মধ্যে আঘাত করে এদেরকে জোর করে পদত্যাগ করে জুতা মেরে নন অফিশিয়ালি ছোট ছাত্রদের হাতে যদি এই ক্ষমতা দেওয়া হয়, তার মানে মনে করলেন শিক্ষাকে 1000 গুণ পিছাইয়া দিলেন। কথা বলেন ঠিক না বেঠে? যদি কোনো অন্যায় থেকে বিচার করেন, অফিসিয়াল নোটিশ করেন, সরকারি নোটিশ করেন, ছাত্ররা বাইরে বের করে ফেলে আবার বিবৃতি দিবেন, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এগুলো বন্ধ করতে হবে। এটা বাংলাদেশের কল্যাণ বয়ে আনবে না। শিক্ষক মাথার তাজ, শিক্ষক কি মাথার তাজ, মা বাপ মাথার তাজ, পীরে মুর্শিদ মাথার তাজ। দেশ কেউ আসবে কেউ যাবে, ডাজ নট ম্যাটার, এটা উপর থেকে ফয়সালা হয়। কিন্তু কিছু কোয়ালিটি আছে, কিছু ধারাবাহিকতা আছে, কিছু জায়গা আছে যে জায়গাগুলোর সুরক্ষা সব সময় দেশের জন্য, দেশের মানুষের জন্য পজিটিভ। কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্ত অঙ্গনগুলোকে খুব সুন্দর করে চালাতে হবে। খবরদার মব জাস্টিস যেন না হয়, মব জাস্টিস থেকে দূরে থাকবেন। খবরদার আইন হাতে কখনো তুলে নেবেন না। আজকে আপনি মারবেন, হয়তো একদিন আবার দেখবেন 20 বছর পর আইলেও তোমার আবার সাইজ করবো। এই মারামারি প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? মিলেমিশে চলতে হবে, অন্যায় যে করবে তাকে বিচার করতে হবে, কিন্তু লাগাতার আমরা যেন দেশ ধর্ম এই দুইটা জায়গাকে যেন আমরা কলুষতায় লিপ্ত না করি। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলেমিশে দেশটাকে সাজাবো আল্লাহ আমাদের সকলকে এই দরবারে আল্লাহ পাক আমাদের সকলকে এই দরবারের আল্লাহর ওলি আল্লামা শাহ আব্দুল আজিজ শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত দিয়ে আমাদের জীবনটাকে যেন আলোকিত করে। সকলে বলেন আমিন।